হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বোঁদের লাড্ডু বা বুন্দিয়া লাড্ডু বা বুন্দি কি লাড্ডু, তোমরা যে যেটা বলো, এর রেসিপি। খুবই সহজ এটা বানানো, আর খেতে একদম দোকান থেকে কেনা মিষ্টির মতো। আর এখন যা সিচুয়েশন চলছে, তো বাইরে থেকে কেনা বাজারের মিষ্টি খাওয়াটা খুব একটা নিরাপদ নয়। তাই তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা অনায়াসেই এই দারুণ টেস্টি লাড্ডুটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তোমরা ভিডিওটা পুরো দেখো, দেখে আমি যেরকমভাবে বানিয়েছি প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরা ঠিক সেইভাবে, প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক সেইভাবেই নিয়ে এই লাড্ডুটা যদি বানাও, তাহলে তোমাদের লাড্ডুও ঠিক এমনি রকম সুন্দর হবে। আর এটাতে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, একদম ন্যাচারালভাবেই এটা এত সুন্দর কালার এসছে। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। তো এই বোঁদের লাড্ডু বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এই বেসনটার একটা গোলা তৈরি করব। জল কিন্তু অল্প অল্প করে দিতে হবে, না হলে বেসনটা গুটি বেঁধে যাবে, সেটা ভালো হবে না। তো এই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আর তোমরা যদি ফুড কালার দিতে চাও, তোমরা কিন্তু বেসনের গোলাতে ফুড কালার ইউজ করতে পারো, ইয়েলো বা অরেঞ্জ। কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি, আমি ন্যাচারালভাবেই বানাচ্ছি। এই দেখতে পাচ্ছ আমার বেসনটা গোলা হয়ে গেছে। এটার কনসিস্টেন্সি দেখো, এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে, একদম পাতলা হবে ব্যাটারটা। এবার এতে আমি অ্যাড করছি 1 পিঞ্চ বেকিং সোডা। খুব ভালো করে মিশিয়ে নেব। এই আমাদের ব্যাটার একদম তৈরি। আর আমি এটাকে ভাজবো এরকম একটা ঝাঁঝরি হাতা দিয়ে। এটা দিয়ে আমি বোঁদেগুলো ফেলবো। এটা আমি খুব ঘরোয়া উপায়ে দেখাচ্ছি, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ঝাঁঝরি হাতা থাকে। আর তোমরা এরকম গ্রেটার যদি কারো কাছে থাকে, তোমরা সেটা দিয়েও কিন্তু বোঁদেগুলো ফেলতে পারো, এই ফুটোগুলো দিয়ে, সেটাও খুব ভালো হয়। তো এখানে আমি তেলে ফ্রাই করব, আর তোমরা তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো। তো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার এখান থেকে 1 টিস্পুন গরম তেল নিয়ে আমি বেসনের গোলাটাতে দিয়ে দেব, তাহলে বোঁদেগুলো খুব ক্রিস্পি হবে। খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে। আর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি 1 ফোঁটা বেসনের গোলা আঙ্গুল দিয়ে দিলাম। যদি সেটা সঙ্গে সঙ্গে নিচের থেকে উপরে উঠে আসে গোল হয়ে, তাহলে আমরা বুঝবো আমাদের তেল ভালো গরম হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে আমি 1 হাতা করে বেসনের গোলা এই ঝাঁঝরি হাতাটাতে দিয়ে দেবো। আর ঝাঁঝরি হাতাটা কিন্তু প্রত্যেকবার বোঁদে ফেলার পরে আমাদের ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু পরের বারের বোঁদেগুলো আমাদের ভালো হবে না। আর এই বোঁদেগুলো আমি হাই হিটে 1 মিনিট ভাজবো, তার থেকে বেশি ভাজার দরকার নেই। 1 মিনিট ভাজলে এগুলো ফ্রাই হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে, আমরা কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। এবার আমি এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। ঠিক এইভাবে আমরা সব বোঁদেগুলোকে ভেজে নেব। আর তোমাদের কিন্তু মাথায় রেখো, প্রত্যেকবার বোঁদে দেওয়ার পরে আমাদের ঝাঁঝরি হাতাটাকে ধুয়ে নিতে হবে, বা যেটা দিয়ে তোমরা বোঁদে দিচ্ছ সেটা আমাদের ধুয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বোঁদে পড়ছে। আর আমার শুধু মিষ্টি বোঁদের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এই দেখতে পাচ্ছ সেকেন্ড ব্যাচও আমার দেওয়া হয়ে গেল, খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। ঠিক এরকমভাবে আমরা সব বোঁদেগুলোকে ভেজে নেব। এই আমাদের সব বোঁদে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটার জন্য সুগার সিরাপ তৈরি করব। তো তার জন্য কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। যেই কাপটা দিয়ে আমরা বেসন মেপেছিলাম সেই কাপটা দিয়ে আমরা চিনি মাপবো, সেই কাপটা দিয়ে আমরা জল মাপবো। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক ওই কাপেরই 1 কাপ আমি জল দিয়ে দিলাম সুগার সিরাপের জন্য। 1 কাপ চিনি, 1 কাপ জল, 1 কাপ বেসন, আর 3/4 কাপ জল বেসনের গোলা তৈরি করার জন্য। এবার আমি চিনিটাকে ভালো করে গুলতে দেব। দেখো চিনিটা ভালো করে গলে গেছে। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট ফোটাবো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিচ্ছি 1 পিঞ্চ স্যাফরন। এটা কিন্তু অপশনাল, তোমাদের কাছে যদি থাকে তোমরা দিও, না থাকলে না দিলেও চলবে। আর সুগার সিরাপটা কোনো তারের হবে না, জাস্ট একটা স্টিকি ভাব আসবে, সেই সময় আমরা বোঁদেগুলো অ্যাড করে দেব। 2 থেকে 3 মিনিট ফোটালেই সেটা স্টিকি ভাবটা চলে আসে। একটা আঠালো, আমরা যেরকম মধু ধরলে একটা আঠালো ভাব লাগে হাতে, ঠিক সেই ভাবটা, চিপচিপা একটা ভাব আসলে আমাদের সুগার সিরাপ একদম তৈরি। এবার আমি এতে বোঁদেগুলো অ্যাড করে দেব। আর কেসর দেওয়ার জন্য সুগার সিরাপের কালারটা একটু গোল্ডেন চলে এসছে, আর একটা খুব সুন্দর গন্ধ হচ্ছে। আর এই লাড্ডুটা বানানোর জন্য তোমরা সময় আর মেজারমেন্টটা মাথায় রেখো।
এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে মেশাতে হবে, কারণ বোঁদেগুলো একদম ক্রিস্পি, বেশি জোরে করে মেশাতে গেলে এটা ভেঙে যেতে পারে। তো এবার এটাকে আমি ঢেকে লো ফ্লেমে 3 মিনিট রান্না করব। জাস্ট 3 মিনিট, তার বেশি একদম না, 3 মিনিট লো ফ্লেমে। আমার 3 মিনিট হয়ে গেছে। দেখো তোমরা, সুগার সিরাপ অনেকটাই শুকিয়ে গেছে, সব বোঁদেগুলো টেনে নিয়েছি সিরাপ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর শুকিয়ে গেছে। ফ্লেমটা কিন্তু আমার এখন একদম লো আছে। এবার আমি এতে অ্যাড করে দেব ওয়াটারমেলন সিড, মানে তরমুজের বীজ 1 টেবিল স্পুন, এটা ড্রাই রোস্ট করা আছে। আর আমি দিচ্ছি পেস্তা 1 টেবিল স্পুন। এগুলো কিন্তু অপশনাল, তোমাদের কাছে যদি থাকে বা তোমরা যদি চাও দিতে পারো, না চাইলে না দিলেও চলবে, বা তোমরা যদি চাও অন্য কোনো ড্রাই ফ্রুটস তোমরা সেটাও দিতে পারো। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, গ্যাস অফ করে, বা যতক্ষণ অবধি এটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ অবধি আমি এটা ঢেকে রেখে দেব। তারপর আমরা লাড্ডু বানাবো। আমার 15 মিনিট হয়ে গেছে আর এই বোঁদেগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লাড্ডু বানাতে পারবো। তো এবার আমি একটা হাতা নিয়ে নিয়েছি, এই হাতা দিয়ে 1 হাতা করে মেজারমেন্ট নিয়ে আমি এক একটা লাড্ডু বানাবো, তাহলে আমার সব লাড্ডুগুলো সমান সাইজের হবে। এইভাবে 1 হাতা করে নিয়ে আমি হাত দিয়ে চেপে আমি সুন্দর গোল শেপের লাড্ডু বানিয়ে নেব। আর খুব বেশি চাপতেও হবে না, জাস্ট হালকা হাতে চাপতে হবে, না হলে বোঁদেগুলো ভেঙে যেতে পারে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, প্রত্যেকটা বোঁদে আলাদা আলাদা বোঝা যাচ্ছে, একটাও ভেঙে যায়নি, গুঁড়ো হয়ে যায়নি। আর ওয়াটারমেলন সিড আর পিস্তা দেওয়ার জন্য দেখতেও খুব অ্যাট্রাকটিভ লাগছে। ঠিক এইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নেব। আর 1 কাপ বেসন দিয়ে আমার এই সাইজের 14টা লাড্ডু হয়েছে। আর তোমরা এই লাড্ডুকে এয়ারটাইট কন্টেইনারে রেখে 10 থেকে 12 দিন খেতে পারবে। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে প্রত্যেকটা মেজারমেন্ট আর টাইমিং মাথায় রেখে লাড্ডুটা বানাও, আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।